আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় কাম হবে না। এখন তওবা করো কেন? কয় তওবা না করে যাবো কোন, গুনাহ করার শক্তি নেই তো। আল্লাহ কয় আল্লাহ দিকে তার কাম হবে না। সুযোগ থাকতে তওবা করিস নাই, ক্ষমতা থাকতে তওবা করিস নাই, এখন রিমান্ডে ধরা পড়ে গেছো, ফেরেশতা চোখের সামনে ঘুরতেছে, এই জন্য তওবা। ওয়ালাল্লাযী, হে আমার হিন্দু ভাইরা থাকলে কান খাড়া করে শোনো, বাঁচতে যদি চাও কোনো তাই কাম হবে না, যা যা করতেছ একটারও কোনো খানা হবে না, যার যা পূজা করার কোনো পূজার কোনো খানা হবে না, একটা জায়গায় আসতে হবে, তোমাকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নইলে কোনো উপায় হবে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওই সকল লোকের তওবা কবুল হবে না যারা সারাটা জীবন কুফরি করেছে, নাফরমানি করেছে, কাফের রয়েছে, মুশরিক রয়েছে। এই সমস্ত মানুষগুলো জীবনের শেষ বেলায় যে তওবা করে, ওয়ালাল্লাযীনা হুম ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তাদের তওবা আল্লাহ কবুল করে না। আল্লাহ কা উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত মানুষদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। নড়িস রে যুবক, মাথার মধ্যে নে, কথা পেট ভরে খাইয়ে যা, দাস্তা বকার এক গর্চে বসাত সারে মার, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথাও কোনো কোনো সময় কাজে লাগে। বার্ধক্যে যে একটা দিন বুঝবি, যখন হাত পার বল কমে আসবে, চোখের পাওয়ার কমে আসবে। এখন তো ভাবতেছিস না যে এই চোখের পাওয়ার কি কমে? আরে বালুর মধ্যে যদি একটা বালু হারায় যায় তাও আমি খুঁজে পাই, আমি চোখ দিয়ে দেখি, দিনের বেলা আকাশে তারকা দেখি, আমার চোখের পাওয়ার কি কমে নাকি? 40টা বছর বয়স বানাইতে দাও খালি, কোনো মতে 40 পুরে একটা দিন বেশি হইলে তোমার ভিতরে মরণের সিগন্যাল আসবে, বার্ধক্যের সিগন্যাল সর্বপ্রথম আসবে, তোমার চোখের পাওয়ার দুর্বল হয়ে যাবে। 40 পার হওয়ার সাথে সাথে চোখের পাওয়ার কিছু না কিছু কমবেই কমবে। 40 পার হওয়ার পরে যত বড় সুঠম্বটির অধিকার হও না কেন, তোমার যৌবনের ভিতরে আংশিক ঘাটতি আসবেই আসবে, আংশিক ঘাটতি আসবে যৌবনের ভিতরে। 40 পার হওয়ার সাথে সাথে, 40 পার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহের ভিতরে চুলদাড়ি লোম পাকা শুরু হবে, এবং সর্বপ্রথম নাকের মধ্যে লোম পাকে, সর্বপ্রথম পাকে নাকের মধ্যে লোম, কারণ নাকের মধ্যে দিয়ে জানটা আসা যা করে, আল্লাহ নাকের মধ্যে লোম পাকায় তোমার মরণের চিঠি দিয়ে দিছে। ও দোস্ত যুবক, এখন ভাবতেছো না দেখবে যে কোনো সময় চলে আসবে, সময় কিন্তু ধীরে ধীরে চলেই যাচ্ছে। আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর কাদরুল গাদাতে ওয়া মাররুল আশি, এই তো সেদিনকে ছোট ছিলাম, চিন্তা করে দেখেন তো আমার বুড়ো বাবারা, এই তো প্রাইমারি গেলাম, একসাথে কয়জনে গেলাম, মারামারি করে তারপরে পড়াশোনা শুরু করলাম, এই তো চলে গেল প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চলে গেল, এই তো সেদিনকে চাকরিতে জয়েন করলাম, কি করে 35টা বছর চলে গেল, এখন রিটায়ার্ডও করে দিল, রিটায়ার্ডও চলে আসলাম সেদিন, তা দেখতে দেখতে 12 বছর রিটায়ার্ডের বয়স হয়ে গেল। এমন করে দেখতে দেখতে সব চলে যায়, তোমার আমার চলে গেছে, বহুত বুড়োদের চলে গেছে, আর যুবক তোমাদেরও কিন্তু যাবে, সময় বেশি দেরি নাই। এই জন্য পাগলামি করো না, আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটার একটু তৈরি করো। 3 নম্বরে তোমার মাল ব্যাগেজ সম্পর্কে ইমিগ্রেশন হবে, তোমার ব্যাগেজ ইমিগ্রেশন হবে। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল ভাবে কষ্ট করে মাথার গাম পায়ে দিয়ে টাকা পয়সা কামাই করে হারাম জায়গা খরচ করেছো, গাঁজা কিনে খরচ করেছো, এবা কিনে খরচ করেছো, অথচ ওই টাকা কামাই করেছো দিনের বেলা ভ্যান রিক্সা চালাইয়া, পরের মাঠে কামলা কিষেন দিয়ে রোদের পিঠ পুড়া রোদের ভিতরে পেঁয়াজ লাগাইয়া, পেঁয়াজ উঠাইয়া, আরে গলা সমান পানির মধ্যে দাঁড়াইয়া পাট বাইসা কামলা দিয়ে পয়সা কামাই করেছো। এই পয়সা খরচ করতেছো গাঁজা বা ফেন্সিডিলের পিছনে, এই পয়সা খরচ করতেছো পাশা বেরোনো প্যান্ট কিনে, এই পয়সা খরচ করতেছো বউ বাচ্চার ল্যাংটা পোশাক কিনে, এই পয়সা খরচ করতেছো প্রত্যেক সপ্তাহে শনিবারে তুমি ব্যারাকের কিস্তি দিয়া। কামাই করছো ভালো, খরচ করছো আজানা। এটাও যেমন অন্যায় করেছো, আবার কামাই করছো অন্যায় ভাবে, ঘুষ খাইয়ে মোটা টাকা কামাই করেছো, সুদ খাইয়ে মোটা টাকা কামাই করেছো, চুরি ডাকাতি করে মোটা টাকা কামাই
কামাই করেছো, জাতির হক কলম দিয়ে মারিয়ে দিয়া মোটা টাকা কামাই করে ওই টাকা দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা বানাই দিয়েছো, কাবা ঘরের গিলাফ কিনে দিয়েছো। আল্লাহ কয় তুই অন্যায় করছিস তাই সে বড়, তোরে পিটাইতে হবে স্যান্ডেলের মাথায় পায়খানা মাখাইয়া। কথা কন ঠিক কি ঠিক না? তোর ওই হারাম টাকার ভোকা আমার ধর্ম না, তোর ওই সুদে টাকা ঘুষে টাকার ভোকা আমার মসজিদ না, আমার মাদ্রাসায় জায়গা এই টাকা কেন দিস? ওই টাকা দিয়ে হজ করবি, তোর হজে পায়খানার গন্ধ পায়। ওই টাকা দিয়ে উমরা করবি, গুমরা তোরে মক্কায় জায়গা দেওয়া হবে না, বের হ। আরে হারাম টাকা দিয়ে তুই এই সমস্ত নেকের কাজ করতে আসছিস, একটাও কবুল হবে না। আনমালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, যার মধ্যে যে দোষ আছে আজকে তাড়াতাড়ি অপারেশন করে নেন। কে এই তিনটা বলেছি, তিনটার ভিতরে কে কোন জায়গা ধরা খাইছেন, যার যারটা সেই জানেন, ওখান থেকে উঠে আসেন বাবা। এই তিন ইমিগ্রেশন কিন্তু হবেই। 4 নম্বর ইমিগ্রেশন বলবো বলে এত কথা বললাম। 4 নম্বরটা হলো মাজা আমিলা বিমা আলিমা, আপনারা লেখাপড়া করে জানেন আর উলামায়ে কেরামের কাছ থেকে শুনে জানেন, যে কথাগুলো জানছেন কথাগুলোর পর আমল করছেন নাকি, এইটার জিজ্ঞাসা হবে 4 নম্বর। এই রাতে শীতকালে এত রাত বসে বসে ওয়াজ শুনছিলি, আমল করছিস কটুক হয়ে যা। গতবারই ওয়াজ শুনছি, যে বাড়ি ওয়াজ শুনলিস, গতবারও টুপির ওয়াজ শুনছি, সেই টুপি মাথায় দিয়ে আসিস এই ওয়াজ শুনতি। কি ওয়াজের মাঠ না জারি গানের মাঠ? ওয়াজের মাঠ না? তে জায়গাকে আসার সময় একটা টুপি বাড়ি কোনো জায়গায় ভেলাই দিয়েও পাও নাই। হ্যাঁ, তোমার জাঙ্গিয়াটা তো হারায় না, জাঙ্গিয়াটা হারায় না, তোমার টুপি হারায় কে? তোমার মোজা হারায় না, টুপি হারায় কে? গেঞ্জি হারায় না, টুপি হারায় কে? শার্ট হারায় না, টুপি হারায় কে? তোর পরনের লুঙ্গি হারায় না, টুপি হারায় কে? এগুলো কিন্তু পয়সা, টুপি কিন্তু পয়সা হয় না। বরঞ্চ টুপি কিনবেন বেশি টাকা দিয়ে, টুপি কিনবেন বেশি টাকা দিয়ে। কেন? টুপি থাকে কোন জায়গায়? মাথার ইংরেজিতে নাম কি? হেড। স্কুলের ভিতরে বড় স্যারের নাম কি? হেড স্যার। হেড মানে প্রধান, হেড মানে, তাহলে বোঝা যায় বডির ভিতরে মাথা প্রধান। তাহলে প্রধানরে দেবেন প্রধান পোশাক। জাঙ্গি কিনছেন 700 টাকা দিয়ে, টুপি কিনছেন 3.5 টাকা দিয়ে। আল্লাহকে কত বড় বেইনসাফ। এখন কিনা ভুল হয়ে গেছে বলে ব্যবহারের সময় এটা ঠিক করলে হবে না, যে জাঙ্গি মাথায় যে নামাজ পড়ে এটা বেশি টাকা দিয়ে কিনছি, টুপি। মুসলমান কিনাও ভুল হয়েছে, তোর ব্যবহারও ভুল হয়ে যাচ্ছে। ভুল কিনছিস কা? টুপি হবে সবচেয়ে দামি। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন, টুপিটা হবে সবচেয়ে। পুরুষের স্বাস্থ্য টুপিতে। বান্দরে চুল কাটে তুমি যে ডগ দাও, তুমি তো খুশিতে বাঘ বাঘ আর ঘাড় এরকম করে। তোমারে দেখি আমরা বুঝি যে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাদামিয়া, ইন্টারন্যাশনাল দামড়া, বিশ্ব খবিস, একেবারে বেঢঙ্গা। তো চুল ধরে ফেরেশতারা লাইতে লাইতে নেবে। তোর চুল আর মেসির চুল একরকম, তোর চুল আর পশ্চিমে খ্রিস্টানদের চুল একরকম, 2 চুল এক জায়গা থাকতে। পুরুষের সাজ, পুরুষের পোশাকের ভিতরে টুপিটা পরলে কত সুন্দর লাগে। এই কলেজের ছেলেরা টুপি পরলে মনে কর মাথা একটা চুমু খাই। আর যে উমো জুমো চুল রাখছে, এই কুত্তো চুলা দিয়ে গোস্বা লিক কাটিং। গোস্বা লিক কাটি জানেন? শালিক 2 প্রকার, ভাত শালিক আর গোস শালিক। গোস শালিক কি পায়খানা খাইয়ে এই গলার হেন্দে সুলে টুলে সাদে যে সাইডে তাই, এগুলো সব গোস শালিক কাটি। গাজা মাজা গৌমু তাবা জাবা খাইয়ে কুত্তো চুলা দিয়ে উপরে সাইডে রাখছে, কারণ বোঝা বেরিয়ে বয়া লাগতে পারে, সেই জন্য মাথায় চেটে রেখে দিয়েছে। কার এই স্বভাব? জায়গা মতো আসতে হবে। পুরুষের সাজ পোশাকে, ঠিক না? টুপিটা ভালো বানাবেন। পুরুষের সাজ দাড়িতে, দাড়ি রাখলে পুরুষকে ঢক দেখা যায়, দাড়ি না রাখলে তো বেডাঙ্গা। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ, মুখ চাইছে ফেললি তো মহিলাদের মতো হয়ে যায়। হ্যাঁ, কইতে বললাম না সব টুক না, কব না। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনার এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে। উনি বহুত বড় আলেম, কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিরে সরাসরি সামনের পর বসে জুতো মারছে, মানে ভাষার জুতো। তে আতাউল্লাহ শাহ বুখারীরে ওনার এক জেনারেল বন্ধু দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে নিয়ে আর এক সেই জেনারেল বন্ধুর আর এক বন্ধু আছে, একটা হলো হুজুর বন্ধু হলো, আর একটা হলো পাবলিক বন্ধু। 2 বন্ধুরে দাওয়াত দিয়েছে। নিয়ে সকালবেলা খানা। তো হুজুরকে দাওয়াত দিয়ে নিলি পারা বাড়ি এলা, বন্ধু হোক আর যেই হোক, বাড়ি যদি পোলা বান্ধা একটু ঝাড় ফুক দিয়ে নেয়। তো ওই বাড়িওয়ালা বন্ধুর একটা ছোট্ট মেয়ে ধুমসা কান্দা কান্দে, তার কান্দা মতো কোনো তাই যে জাতি পাতিছে না। আতাউল্লাহ শাহ বুখারী গেলে হুজুরের কাছে আইডিয়ে দিয়েছে, হুজুর আমার মেয়েটার একটু জাড়িয়ে দেন দোস্ত, আমার
মেয়েটা খালি কান্দে। আতাউল্লাহ শাহ বুখারীর এইরকম ঝাঁকড়া বাবরি আর এত বড় দাড়ি, মোষ ওইরকম রাখতেন, শুধু সামনে দিয়ে পানি খাওয়ার জন্য ক্লিয়ার রেখে মোষ দিয়ে দাড়ি দিয়ে মিশে একটা বিকট চেহারা। তো হুজুরির কোলে আইনে দেশে ঝাড় দিতি, হুজুর কোলে আইনে ওরে দোয়া কালাম বলে হু দেশে, ও আরো চিৎকার বেরি কি করে উঠছে, হু দেয় আর আরো চিল্লে। আর ওই যে জেনারেল বন্ধু আর একটা, সে কইতেছে দোস্ত আপনাকে সেই হুজুর নাই, সেই ঝাড় বুকের কেরামতি হুজুর নাই, আমার কাছে দেন এমনি সেরে দিবেন। উনি নিয়ে বইয়ের সাথে জড়াই দিলে, মুখের সাথে মিশেছে, সত্যি বাচ্চা থেমে গেছে। দেখছেন আপনাকে হুজুরকে কেরামতি শেষ, আমার কোলে এসে থেমে গেছে। কারণ আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে দোস্ত কারামতি টারামতি কি, আমি তো অন্য একটা জিনিস বুঝছি, ও থামলো কেন? কি বলছেন? বাচ্চারা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল, মার কাছে দুর্বল, ওই জায়গা গেলেই ঠান্ডা হয়ে যায়। আর পুরুষের কাছে গেলে পারা তার একটু অশান্তি লাগাটা স্বাভাবিক। ও আমার মুহির দিক চেয়ে দেয় যে ভিটামিনের মতো দেওয়া যাচ্ছে, তোমার মুহির দিক চেয়ে দেয় তোর মার মুহির মতো দেওয়া যাচ্ছে। ওর মার মুহিও দাঁড়িয়ে নেই, তোমার ও মনে হচ্ছে মার কোলে এসেছে। হুজুর হুজুর দেখছি এইরকম, হুজুর তো দেখিনি। এই হঠাৎ এই জবে ও তো দুর্বল হয়ে গেছে এখন। দোস্ত বন্ধু তাই অতটা লজ্জা নেই। তো বলতেছে দোস্ত তুমি এত ফটাফট জব দিতে পারো, তুমি একটা প্রশ্নের জব দাও দি। কি কও? কয় যে রমজান মাসে রোজা থাকে কি খাইলে আর কি পান করলে রোজা ছোটে না? খাইলে আর পান করলে তো রোজা ছুটে যায়। পানি খান, বিড়ি পান করেন, ধূমপান করেন, যা করেন, পান করলে রোজা ছুটে যায় না? আর যাই খাবেন রোজা ছুটে যায় না? তো দোস্ত কি খালি আর কি পান করলে রোজা ছোটে না? কও দিদি তুমি কত বড় হুজুর দেখো, দেখবা নি হবে। আর উনি করছে যে জুতোর বাড়ি খাবা আর দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। খাবা জুতোর বাড়ি, এতে তো দুঃখ লাগবে, দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। আর যা খাবা তাতে রোজা ছোটে। আল্লাহ এসে গেলে একটু কয়ে গেলাম। তো যুবক আপনার 4টে জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার লাস্টেরটা কি? মাজা আমিলা বিমা আলিমা। শুনেছেন বহুত কিছু, অনেক কিছু শুনছেন। আব্দুর রব ফরিদি যোগ্য আলেম, এর আগেও যারা বয়ান করেছে, ইমরান সাহেব, তারাও সুন্দর কথা বলেছে। আমিও তো ঘরে ঘরে সালতার তো বাড়ি বাড়ি ওয়াজ করলাম। এত বেশি ওয়াজ করি কেন তা তো জানেন না, অন্য জায়গায় একটু কম করি। গত বছর 2 পাড়াতে 100 মন পেঁয়াজ উঠে নিয়ে যাতে পারছি। এই সবাই চিনে বেলাইছে আমার হুজুর আসলি বেলা পেঁয়াজ দেয়, কাজে কাজে একটু ঘনগুলি দিয়া উচিত। যাক কাছতে পেঁয়াজ খাই, এই বছর যে পেঁয়াজের দাম কিনে খাতে গেলি আমার ঘর বেশি পেঁয়াজ কেনা লাগতো। এখনো আপনাদের সালতার পেঁয়াজ আমার সিলিংয়ে আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো ফলন দেয়, বলেন আমিন। দেবেন, আপনারা দেন, এই দেওয়ার অভ্যাস আছে বিদায় আল্লাহ আপনাদেরকে দেয়। এই পেঁয়াজ আমাকে ওই জায়গা নিয়ে লাগাই, যার টুক লাগাই তার একটু ছোট হয়ে যায় 3 মাস পরে। আমাকে ওদিক হয় না। আম মধুমতি নদীর উপারে চারা এনে এবার লাগাইছি, উপায় আমি একটাও পক্ষ নাই। এবার এনে সেই চারা লাগাইছি, তারা যেভাবে পরিচর্যা করতে গেছে করছি। আমও সুন্দর হয়েছে, কাটিয়ে দিয়ে যে ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। কোন ভাগ্যে ঢুকছে, ফুটো দরজা কিচ্ছু নেই, ভিতরে বাংকার বানায় বসে রয়েছে। তো জাগার আর আঞ্চলিক বরকত আছে, আপনাদের খেদমতেরও বরকত আছে, আশেপাশে যথেষ্ট মাদ্রাসায় দেন না, এর একটা বরকত আছে।